তো বন্ধুরা, যেই বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটার নাম হচ্ছে চুটকি। এটা একটি মেয়ে বাচ্চা। তো আমরা প্রথম দিন যখন এই বাচ্চাটারকে দেখি, ওর বাথরুমের জায়গার পাশে এরকম একটা ফোড়ার মতন হয়, যে ফোড়াটা একদিনের মধ্যে এত বড় আকার ধারণ করে। তো আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি এবং ডাক্তার আমাদের দুখানা ইঞ্জেকশন বলে দেন। বলে দেওয়ার পরে আমরা সেই ওষুধটা আমরা ডিসপেন্সারি থেকে সঙ্গে সঙ্গে নিয়ে আসি, নিয়ে এসে ইঞ্জেকশনটা আমরা রেডি করতে থাকি, যে ওকে যত তাড়াতাড়ি পারি আমরা ইঞ্জেকশনটা দিয়ে নেব। তো অ্যান্টিবায়োটিক একটা গ্যাসের ইঞ্জেকশন বলেছিল, সেই ইঞ্জেকশনটা আমরা আলাদা জায়গায় দাঁড়িয়ে আগে ইঞ্জেকশনটা রেডি করেই বাচ্চাটার কাছে আমরা পৌঁছে যাই। বাচ্চাটাকে পৌঁছে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে একটা পরিষ্কার জায়গার মতন জায়গায় আমরা ওকে প্রথমে বসালাম। বসিয়ে নিয়ে এবার কিছুক্ষণের মধ্যেই ওকে বসানোর পরে আমরা গ্যাসের ইঞ্জেকশনটা দেবো। এবার গ্যাসের ইঞ্জেকশনটা যেহেতু ওখান থেকে আমরা টেনে নিয়ে এসেছিলাম সিরিঞ্জে, সেইবার আস্তে করে ওই জায়গাটা ডলে নিয়ে আমরা ইঞ্জেকশনটা পুশ করে দেবো। তো গ্যাসের ইঞ্জেকশনটা দেওয়ার সময় আশা করি ওর সেরকম একটা ব্যথা লাগেনি, সেই জন্য ওর কোনো একটা অসুবিধা হয়নি। তো গ্যাসের ওষুধটা সঙ্গে সঙ্গে দিয়ে একটুখানি জায়গাটা ডললাম, যেহেতু ডাক্তার বলে দিয়েছিল। তারপরেই আমরা অ্যান্টিবায়োটিকটা টানবো, সেই সময় ওর দাদা এসে হয়তো জিজ্ঞেস করে গেল যে সব ঠিকঠাক আছে নাকি, ব্যথা ট্যাথা না লাগে, সে বলে ফেলে গেল। বলার পরে এবার অ্যান্টিবায়োটিকটা টানবো, তখন ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। তো পাশে আমাদের একজন দিদি ছিল, সে বললো দে আমি ইঞ্জেকশনটা টেনে দিই। তো সঙ্গে সঙ্গে উনি ইঞ্জেকশনটা টানলো। টানার পরে এবার যেই সাইডটায় আমরা গ্যাসের ইঞ্জেকশন দিয়েছি সেই পাশটা না দিয়ে তার একটা অন্য পাশে দেওয়ার চেষ্টা করলাম। তো প্রথমে একটুখানি দেওয়ার পরেই ও লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেকেন্ড বার এবার অল্প একটু দিতে পারলাম, তাও একটু ব্যথা হচ্ছিলো বলে আমরা রেস্ট দিলাম। দেওয়ার পরে 3 নম্বর বারে যতটুকু ইঞ্জেকশনে ছিল সেই জিনিসটা আমরা ওকে পুশ করে দিলাম। দেওয়ার পরেই ও একটুখানি যেই দেখলো কমপ্লিট হয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওই পালিয়ে যেতে যেতেই ও গিয়ে একটু গা হাত পা ঝাড়া দিল, তো দেখলাম ও ঠিক আছে। তা ইঞ্জেকশনটা আমরা ফ্রেশ করে ওর ইঞ্জেকশনটা ভরে নিলাম। নিয়ে এইভাবে ওর প্রথম দিনের মেডিসিন দেওয়া কমপ্লিট করলাম, এবং আপনারা প্রার্থনা করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আমি ওর বিষয়ে সম্পূর্ণই আপডেট আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে চেষ্টা করব।